আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো শীতকালের অত্যন্ত মজাদার এবং জনপ্রিয় একটি সবজি, পালং শাকের ঝোল চিংড়ি মাছ দিয়ে। তো চলুন দেরি না করে শুরু করে দিই। আমরা একটা কড়াইয়ে তেল দিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণে এবং তেলটা গরম হয়ে আসা পর্যন্ত ওয়েট করছি। তেল গরম হয়ে এসেছে, এখন আমি দিয়ে দিব আধা কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি বাদামি করে ভাজি করে দিয়েছি। এখন আমি আধা কাপ পানি দিয়ে দিচ্ছি। ছোট চিংড়ি দিয়ে দিচ্ছি 50 গ্রাম পরিমাণে। দিচ্ছি লাল মরিচের গুঁড়ো আধা চা চামচ, হলুদ গুঁড়ো আধা চা চামচ, লবণ দিচ্ছি আধা চা চামচ। চিংড়িটা আমি ডিপ ফ্রিজে কিনে আলাদা আলাদা ভাগ করে রেখেছিলাম দেখে জমে আছে। এটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং সিদ্ধ হয়ে যাবে। এখন আমরা মশলাটা যে কষিয়ে নিয়েছিলাম সেটা ফুটে আসা পর্যন্ত জাস্ট ওয়েট করব। মশলা ফুটে এসেছে, এখন আমি দিয়ে দিব পালং শাক। এখানে 1 আঁটি পরিমাণ পালং শাক আছে। বাজারে পালং শাক আঁটি হিসেবে পাওয়া যায়, আমি সেটাই 1 আঁটি পরিমাণ এখানে দিয়ে দিয়েছি। এর আগে ভালো মতো বেছে ডাঁটাগুলো বেছে ধুয়ে নিয়েছি। অবশ্যই ভালো মতো ধুয়ে নেবেন, নাহলে কিন্তু কীট থাকতে পারে, ছোট ছোট পোকা থাকতে পারে। এখন আমরা ঢাকনা ঢেকে দিয়ে জাস্ট পালং শাকটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ওয়েট করব। প্রায় 10 থেকে 15 মিনিট পর পালং শাকগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এবং সাথে চিংড়িগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমরা জাস্ট ঝোলটা একটু কমে আসা পর্যন্ত ওয়েট করছি। দেখুন ঝোল কিন্তু প্রায় কমে এসেছে। এরকম ঝোল যখন একদম পালং শাকের গায়ে গায়ে লেগে যাবে তখন আমাদের পালং শাক রান্না হয়ে যাবে। আমরা এটা এবার একটা বাটিতে নামিয়ে সার্ভ করে ফেলব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের মজাদার শীতকালীন খাবার পালং শাকের ঝোল। আপনারা অবশ্যই রেসিপিতে ফলো করে পালং শাক রান্না করবেন এবং জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ।